Hello everyone. First of all, আমি সৌরভ and welcome to my YouTube channel Bay of Art. তো আজকে আমরা একটা বিড়াল ড্রয়িং করব, ক্যাট, এবং ক্যাট খুব কিউট হয় সবাই জানো। তো এই জন্য আমি এটাকে নিয়েছি, এটা গুগল থেকে একটা ছবি নেওয়া। সো ক্যাটটা ড্রয়িং করব এবং ড্রয়িং করার পরে আমরা একটা কালার করব ওয়াটার কালারের মাধ্যমে। তো ওয়াটার কালার স্কেচ হবে এটা একটা। তো চলো বেশি সময় ওয়েস্ট না করে আমরা টেকনিক্যাল কথাগুলো বলে ফেলি। তো প্রথমেই আমরা যেটা ড্রয়িং করার পর ফার্স্ট টোন চাপাবো বা বেস টোন যেটাকে বলে, সেটা ফ্লেস টিন্ট হবে। তো ফ্লেস টিন্ট মারানোর জন্য আগেও বলেছি ভার্মিলিয়ন আর ম্যাপেল ইয়েলো ব্যবহার করেছি আমি। তো এখানে পাতলা করে চাপিয়ে দিয়েছি। যেহেতু বিড়ালটি গ্রে আর একটু ব্রাউনিশ টোনে আছে, একটু তার মধ্যে দাগ আছে, একটু স্ট্রাইপ আছে ব্রাউন দিয়ে, এবং একটু কিছু জায়গায় গ্রে গ্রে টোন আছে। তো তার জন্য আমি, যেহেতু এটা একটু ব্রাউনিশ আছে এবং ভেতরে একটা কালার আছে, এর লুকিয়ে থাকে কালারটা এই বিড়ালটার মধ্যে বেসিক্যালি, তো তার জন্য বেস কালারটা আমি ওই ফ্লেশ টিনটা ব্যবহার করেছি। তোমরা বুঝতেই পারছো যে কেন ব্যবহার করেছি, এখন তোমার এফেক্টটা তুমি বুঝতেই পারছো অলরেডি। তো আরও এফেক্টটা ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। তো যাই হোক, চলো। তো এই বেস টোনটা দেওয়ার পর আমরা কিন্তু উপরে গ্রে টোন দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কারণ যাতে না ওটা শুকিয়ে না যায়। বেস টোনটা শুকিয়ে গেলে কিন্তু পরের টোনটা কিন্তু ওর মধ্যে বসবে না, মানে ছড়াবে না বা স্প্রেড আউট হবে না। স্প্রেড আউট না হলে কিন্তু ভালো লাগবে না। তো একটু ড্রাই হওয়ার পরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চাপিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড বিশেষ কিছু নয়, জাস্ট একটা বেস টোন দিয়েছি, ইয়েলো অক্ষর আর ব্রাউন বানসানা, আর ওপরে একটু গ্রে টোন দিয়েছি, আর কিছু না। আর সবাইকে আমি, আমার যে দর্শক বন্ধুরা যারা আছো তাদের সবাইকে আমি একটু সরি বলে নিচ্ছি, কেননা এই কয়দিন আমি ভিডিও দিতে পারিনি, খুবই বিজি ছিলাম। যাই হোক, অন্যান্য কাজও ছিল, সেটা বড় কথা নয়। যেটা হচ্ছে, এখন আবার ফিরে এসেছি, তো আমরা ফুল দমে কাজ করবো, এবং তোমরা আশা করি প্র্যাকটিস চালিয়ে গেছো। তোমরা প্র্যাকটিস করেছো আমি জানি, এটা আমি ভেবে নিচ্ছি। তো যাই হোক, আজকে বিড়াল দিয়ে শুরু করছে, এটা কিউট একটা অ্যানিমাল, এবং এই বিড়ালটি যথেষ্ট কিউট। তো যাই হোক, চলো। তো গ্রে টোন আমি যেহেতু দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, তো বিশেষ কিছু বলার নেই। তোমরা খালি প্র্যাকটিস করো, ব্রাশিং আর কালার সেন্স এইগুলো থাকলেই ওয়াটার কালার কিন্তু খুব সহজেই লব্ধ করা যায়। সো যদি ওয়াটার কালার শিখতে হয় বা ওটার উপর একটু নিজের আধিপত্য বজায় রাখতে হয়, তাহলে সেটাকে প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পারবে, খুবই সহজ। এবং এর যে চোখটা আছে, চোখটা গ্লিট করবে, বিশেষ করে বেড়াল কুকুরের চোখ খুব গ্লিট করে, দেখবে তোমরা। তো এটার জন্য আমরা একটু সাদা একটু জায়গার অংশ রেখে দেবো, এবং কিছুটা কালার স্ক্র্যাচ আউট করে বের করে নেবো, যাতে করে এটাকে রিফ্লেকশানটা, চোখের যে রিফ্লেকশান, সেটা যাতে ভালো বোঝা যায়, সেটা যাতে। তো সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বেড়ালটার চোখটা ইয়েলো আর একটু ব্লু বা গ্রিন টাইপের একটু টোন ছিল, তো সেটাই আমরা ব্যবহার করবো।
তো বিড়ালটি ধীরে ধীরে যত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব কিউট দেখাচ্ছে, খুবই সুন্দর। যদিও পার্সোনালি বিড়াল খুব একটা আমার পছন্দ নয়, তবুও আমার কুকুর খুব বেশি পছন্দ বিড়ালের তুলনায়। কিন্তু এরা দেখতে খুব সুন্দর, এটা মানতে হবেই আর কি সবাইকে। তো কাদের কাদের বিড়াল পছন্দ আর কাদের কুকুর, এটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করো না, আর ছবিটি ভালো লাগছে কি না সেটাও বলো না, বা ছবিটি ভালো লাগলো সেটা লাইক করো না। তো যাই হোক, এগুলো কিন্তু আমার কমপ্লেন তোমাদের রয়েছে তোমাদের উপরে। তো ঠিক আছে, আস্তে আস্তে হবে, কোনো ব্যাপার না। আমরা চলো এগিয়ে যাই এবং ছবিটা আঁকা প্র্যাকটিস করো। এটা করলে তাহলেই কিন্তু আমরা ছবিটাকে ভালো করে করতে পারবো। এবং ছবি শিল্প মানে সাগরের মতো, এটা সমুদ্র। তো এইখানে আমরা এসছি, আমরা ছোট ছোট জলকণাও নই হয়তো, ঠিক আছে? তো এই সমুদ্রে আমরা এসছি, কিছু কন্ট্রিবিউশন, যতটা কন্ট্রিবিউশন দেওয়া যায় এর উপরে, তো সেটা কিন্তু আমরাই ওটাকে কিন্তু নির্ধারণ করব যে কতটা কন্ট্রিবিউশন আমরা করব এই সমুদ্রের উপরে। তো বিশাল জলরাশি, এখান থেকে একটু জল যদি আমরা একটু পেয়ে যাই সৌভাগ্যক্রমে, তাহলে এটা আমাদেরই খুবই সৌভাগ্য বলতে পারো। তো যাই হোক, তো এখানে আমি দেখো চোখটা করলাম, এবং চোখটার মধ্যে যে একটা রিফ্লেকশন আছে সেটা কিন্তু আগেই রেখে দিয়েছি। সাদা দিয়েও করতে পারো পরে, যদি অসুবিধা হয় সাদা না রাখলেও চলবে, পরে সাদা দিয়ে সেটাকে কিন্তু ওপেক টেকনিকে করতে পারো, সেটাও করা যায়। কিন্তু সেটা ভালো হয় না, আমি আগেও বলেছি, কেননা ওটা কি হয় যে পেপার হোয়াইটটা না, সেটা একটা আলাদা এফেক্ট দেয়। তো ওই এফেক্টটা কিন্তু তোমরা সাদা দিয়ে পাবে না। তো যাই হোক, কিছু ডিটেলিং আমরা করছি এখানে, আর কিছু স্ট্রাইপস আছে, বললাম আগে ব্রাউন এবং গ্রে স্ট্রাইপস আছে বিড়ালটার মধ্যে। এটা খুবই আরো কিউট করে দিচ্ছে বিড়ালটাকে। তো ছবিটি আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছু ডিটেলিং করছি জাস্ট, যেখানে কিছু দরকার রিফ্লেকশান, কোথাও একটু ডার্ক টোন দরকার সেগুলো দিচ্ছি। এবং এর দেখো ওই ছোটো ছোটো যে গোফগুলো হয় ওদের, হ্যাঁ সেগুলো দিয়েছি, খুব সুন্দর চমৎকার লাগছে। ওগুলো প্রথমে আমি ওই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ওটা হচ্ছিল না। তারপর শেষে সাদা রং দিয়ে ব্যবহার করে আমি কিন্তু ওটা করেছি। তো আজকে ছবিটি অলমোস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই। ছবিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে অবশ্যই। আর আবার দেখা হবে, মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছিল ছোটো। থ্যাংক ইউ সো মাচ।